আসসালামু আলাইকুম প্রিয় চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল ফ্যান্স। চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড সেমিফাইনালের সেকেন্ড লেগে পিএসজি আর্সেনালের বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে। নিশ্চয়ই আপনারা জানেন পিএসজির ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচটা অনুষ্ঠিত হবে। অন্যদিকে মিকেল আর্তেতার আর্সেনালের জন্য একটা বটল জবই হতে যাচ্ছে এই ম্যাচটা, কেননা একে তো প্রথম লেগে তারা 1-0 গোলে হেরেছে, তার উপর সেকেন্ড লেগের খেলাটা হতে যাচ্ছে পিএসজির ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে। তাই আর্সেনালের তুলনায় পিএসজি কিন্তু এই ম্যাচে আগের ম্যাচ বা আগের লেগটা জয়ের ধারা হোক কিংবা ঘরের মাঠে খেলা দিয়ে হোক সব দিক দিয়েই এগিয়ে থাকবে। লুইস এনরিকের যেই অন্যরকম পিএসজির কথা বলা হচ্ছে, সেই পিএসজি আরও একবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের দ্বারপ্রান্তে কিন্তু পৌঁছে যেতে পারে এই সেমিফাইনাল জয়ের মাধ্যমে। এই ম্যাচটা পিএসজি ড্র করলেই চলবে। অন্যদিকে আর্সেনালকে কিন্তু 2-0 গোলের একটা জয় নিশ্চিত করতে হবে, কোনো গোল কনসিড করা যাবে না। আর তাই বোঝাই যাচ্ছে ঘরের মাঠে পিএসজি ফেভারিট। শর্টকাট একটা ম্যাচ প্রিভিউ নিয়েই আজকে হাজির হয়েছি। ম্যাচের টাইমটা যদি শুরুতে জানিয়ে দিই, পিএসজি আর্সেনালের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ সময় অনুযায়ী এই বুধবার রাত 1টায়। বাংলাদেশ থেকে হিসাব করতে গেলে 8ই মে রাত 1টা, এটাই হচ্ছে এই ম্যাচের ম্যাচ টাইমিং। আর এই সময় আপনি খেলাটা দেখতে পারবেন লাইভ টেলিকাস্টে। সবসময়ের মতোই বলবো, আনঅফিসিয়াল অ্যাপস, ওয়েবসাইট ইত্যাদি মূলত আমাদের ভরসা। এর বাইরেও সনি পিকচার্স নেটওয়ার্কের চ্যানেলগুলোতে চোখ রাখতে পারেন। এরপর যদি দুইটা দলের স্কোয়াড আপডেটে চলে আসি, শুরুতে হোম টিম পিএসজিকে দিয়েই শুরুটা করছি। পিএসজির গোলবারের নিচে জিয়ানলুইজি ডোনারুমা আছেন, ডিফেন্সে আশরাফ হাকিমি, মার্কুইনোস, পাচো এবং নুনো মেন্ডেস, এই চারজনের একটা ব্যাকলাইন থাকবে। মিডফিল্ডে ফ্যাবিয়ান রুইজ, হিতিনহা এবং জোয়াও নেভেস শুরু করতে পারেন। ফরওয়ার্ড লাইনআপে দাওয়ের সঙ্গে গঞ্জালো রামোস এবং খাভিসা খাভারস্কেলিয়া ম্যাচটা শুরু করতে পারেন। উসমান ডেম্বেলে হয়তো বা সাবস্টিটিউট হিসেবে খেলতে পারেন, তার ছোটখাটো একটা ইনজুরি সমস্যা রয়েছে। অন্যদিকে আর্সেনালের শুরুর একাদশটা যদি দেখি, সেখানে তাদের গোলভারের নিচে ডেভিড রায়া আছেন। ডিফেন্সের টিম্বারের সঙ্গে উইলিয়াম সালিভা, কিউইয়ার এবং লুইস স্কেইলিকে দেখা যেতে পারে। মিডফিল্ডে ওডেগার্ডকে সঙ্গে নিয়ে থমাস পার্টি এবং ডেকলান রাইস শুরু করতে পারেন। বুকায়ো সাকা, মিকেল মেরিনো এবং গ্যাব্রিয়েল মার্টিনেলিকে নিয়ে তাদের ফরওয়ার্ড লাইনটা হতে পারে। থমাস পার্টি আগের ম্যাচটা বা আগের লেগটা পিএসজির বিপক্ষে মিস করেছেন কার্ড ইস্যুর কারণে, আর পার্টির না থাকার কারণে সেই ম্যাচে কিন্তু আর্সেনাল ভালো মতো ভুগেছে। এদিন দেখা যাক এই আর্সেনাল, মিকেল আর্তেতার আর্সেনাল ওই মাঠে গিয়ে কেমন পারফর্ম করে। সত্যিকার অর্থে এই ভিডিওটা যখন আপনি দেখছেন, তার ঠিক কয়েক ঘন্টা পরেই ইন্টার মিলান বনাম বার্সেলোনার মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচটা। সো সেই ম্যাচটার পরের দিন রাত 1টায় পিএসজি আর্সেনাল ম্যাচ। এভাবেই হিসাব করে রাখলে আপনার জন্য ম্যাচটা দেখা সুইটেবল হবে। যাওয়ার আগে যদি এই দুইটা দলের হেড টু হেড ম্যাচ রেজাল্ট আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, তাহলে এভাবেই বলতে হয় পিএসজি আর্সেনাল একেবারে ইকুয়ালি ব্যালেন্সড একটা অবস্থা বর্তমান। এই দুইটা দল এখন পর্যন্ত 4 বার একে অপরের বিপক্ষে মুখোমুখি হয়েছে, দুইটা ম্যাচই ড্র হয়েছে। পিএসজি একটা জয় পেয়েছে, আর্সেনালের জয় আছে একটা। বললাম না, ইকুয়ালি ব্যালেন্সড। এই ম্যাচ যে জিতবে তারা কিন্তু পরিসংখ্যানের দিক থেকেও হিসাব করতে গেলে এগিয়ে যাবে। তো সবকিছু মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নাইটের আরও একটা হাই ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচই কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। বার্সা ইন্টার ম্যাচের মতো পিএসজি আর্সেনাল ম্যাচটাও আপনারা কেউ মিস করবেন না, এমন প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফুটবল উইথ নাসিম চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।